হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, নিউ ভ্যাকেন্সি রেলওয়েতে তোমাদের রয়েছে 66,000 প্লাস। তো এই কারণে আমি সবাইকে বলবো তোমরা তৈরি থাকো। এর আগেও তোমাদের আমি একবার বলেছিলাম যে রেলওয়েতে ভ্যাকেন্সি আপাতত অ্যানাউন্সড যে ভ্যাকেন্সি 66,000 প্লাস, কিন্তু এর থেকেও বেশি তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে। এবং রেলওয়ের ক্যালেন্ডারও তোমরা অলরেডি দেখেছো, এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি। রেলওয়ের এক্সাম কিন্তু আগের মতো আর নেই। ক্যালেন্ডার অনুযায়ী ঠিক ঠিক সময় নোটিফিকেশন বেরোনো, ঠিক ঠিক সময় পরীক্ষা হওয়া, এগুলো কিন্তু রেলওয়ের জন্য এখন অ্যাপ্লিকেবল। তো এই 66,000 ভ্যাকেন্সিটাতে তোমরা কারা কারা কোন কোন ভ্যাকেন্সিগুলোর জন্য প্রস্তুতি নিতে পারবে, অর্থাৎ পরীক্ষা দিতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, এর জন্য তোমাদেরকে এক্সট্রা কি পড়তে হবে। বর্তমানে এখন তোমরা স্টেট এক্সামগুলোর জন্য যেগুলো যেগুলো পড়ছো, সেগুলো ছাড়া এক্সট্রা তোমাদেরকে কি পড়তে হবে, কোন কোন জায়গাগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, এবং তোমরা কতদিন সময় পাবে, বা এই নিউ ভ্যাকেন্সি আসতেই বা শুরু হবে কবে থেকে, এই সমস্ত উত্তর তোমাদের কমেন্ট বক্স ভরে ভরে ছিল। অনেকে অনেক প্রশ্ন করছিলে, তো সেই সব কিছু প্রশ্নের উত্তর আজকে তোমাদের আমি এই ভিডিওটাতে দেবো। দেখো, প্রথমে তোমাদেরকে বলে দিই, আরআরবি রিক্রুটমেন্ট 2024 এখনো পর্যন্ত 66,683টা পোস্ট অ্যানাউন্সড হয়েছে। বিভিন্ন আরআরবিতে তোমরা যদি দেখো, টোটাল এএলপিতে সব থেকে বেশি পোস্ট 18,799, আরআরবি টেকনিশিয়ান 14,298, আরআরবি জেই 7,951, আরআরবি এনটিপিসি লেভেল 4, 5, 6 এর জন্য টোটাল 16,154, আরআরবি প্যারামেডিক্যাল 1,376, এনটিপিসি লেভেল 2, 3 3,445, আরআরবি আরপিএফ 4,660। এগুলো শুধু অ্যানাউন্সড হয়েছে। এছাড়াও রেলওয়ে গ্রুপ ডি রয়েছে তোমাদের। এরকম আরও অনেক পোস্ট রয়েছে যেগুলো আমি তোমাদের আবার যখন মানে অফিসিয়ালি বেরোবে তোমাদেরকে আমি বলতে পারবো। তো দেখো, এখানেও যদি আমরা দেখি, আমি তোমাদেরকে প্রথমেই একটু শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলে দিই। এর মধ্যে বেশ কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের টেকনিক্যাল কিছু জিনিস লাগবে, টেকনিক্যাল ডিগ্রি লাগবে। আবার এমনও কিছু পোস্ট রয়েছে যেগুলো তোমরা নন টেকনিক্যাল যারা যারা আছো তারাও কিন্তু এগুলো দিতে পারবে। যেমন তার মধ্যে আমি যদি বলি রেলওয়ে এনটিপিসি, এর মধ্যে অনেকগুলো লেভেল তোমরা যারা যারা নন টেকনিক্যাল, যাদের টেকনিক্যাল ডিগ্রি নেই, তারাও দিতে পারবে। তো যারা ধরো টেকনিক্যাল, তারা তো অবশ্যই আমি জানি জেইর জন্য, টেকনিশিয়ানের জন্য, এলপির জন্য পড়াশোনা করছো। কিন্তু যারা যারা নন টেকনিক্যাল, এরকম সংখ্যা বেশি রয়েছে যারা যারা স্টেট এক্সামগুলোর প্রিপারেশন নাও বেশি করে, যেমন ধরো ডাব্লিউবিপির প্রিপারেশন নিচ্ছ, কেপির প্রিপারেশন নিচ্ছ, বা ধরো এর মধ্যে আবার অনেকে আছো আরপিএফ এর প্রিপারেশন নিচ্ছ। স্টেট এক্সাম যদি আমি বলি, আরপিএফ ছাড়া এখানে ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এগুলোর মানে তোমরা প্রিপারেশন অনেকে নিচ্ছ, বা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন অনেকে নিচ্ছ। তো এখানে রেলওয়েরও কিন্তু এই আরপিএফ এর প্রিপারেশন আমি জানি এখানে অনেকেই নিচ্ছে, আমাদের এখানেও নিচ্ছে। বাট এগুলো ছাড়াও এই পোস্টগুলো সবাই শুধুমাত্র টেকনিক্যাল ভেবে যারা যারা ছেড়ে দাও, যে আমরা এনটিপিসি করবো না, তত টেকনিক্যাল আমাদের লাগবে না। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, এর মধ্যে অনেক পোস্টই এমন রয়েছে যেগুলো তোমরা শুধুমাত্র নন টেকনিক্যালরাও দিতে পারবে, যার মধ্যে মেনলি হচ্ছে এনটিপিসি। তোমরা যদি এনটিপিসির প্রিপারেশন শুরু করো, এনটিপিসি তো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 20,000 মতো ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেট রয়েছে। এটা ছাড়াও এরপরে যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে তো আরো সোনায় সোহাগা। সুতরাং তোমাদের উচিত এই রেলওয়ের জন্য একটু প্রিপারেশন নেওয়া। এবারে তোমরা বলবে, স্যার আমি একসাথে কতগুলো প্রিপারেশন নেব, আমি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আবার এখন রেলওয়ের জন্য যদি নিতে যাই তাহলে এইটা আমার প্রবলেম হয়ে যাবে। তো আমি সেই জন্য তোমাদের এখানে একটা ট্যালি করেছি। আমি তোমাদের রেলওয়ে আর এসএসসির ডিফারেন্ট কি রয়েছে, কিভাবে রেলওয়ে আর এসএসসি একসাথে পড়ে ক্র্যাক করা যায়, তার জন্য তোমাদের একটা ভিডিও পাবলিশ করেছিলাম। এটা হচ্ছে তার থাম্বনেল। আমি এর লিঙ্কও এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তোমরা ওখানে গিয়ে ডিটেলস আলোচনা দেখতে পারো আমার আর সাগর স্যারের। তাহলে তোমাদের রেলওয়ে এসএসসি সিলেবাস নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার সত্ত্বেও আমি তোমাদের এখানে একটা সিলেবাস, কমন সিলেবাস এখানে রেখেছি, যাতে তোমাদের প্রিপারেশনের সুবিধা হয়। দেখো, মোটামুটি কোন সাবজেক্টে কি কি পড়তে হবে এগুলো তোমরা চারিদিকে অনেক পড়েছো, বাট আমি তোমাদেরকে এখানে যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে, তোমরা যারা যারা ধরো ডাব্লিউবির স্টেট এক্সাম দাও, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসির যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি, এগুলো যারা যারা দাও,
তাদের সাথে এখানে এসএসসি বা রেলওয়ের ডিফারেন্সটা কোথায়? তার কারণ আমি তোমাদের এখানে এই কারণেই এই এসএসসি বা রেলওয়েটাও বারবার বলি ফোকাস করতে, তার কারণ এসএসসি আর রেলওয়ে এখন কিন্তু খুব নিয়মিত ভ্যাকেন্সি বের করে, নিয়মিত পরীক্ষা নিয়ে নিয়মিত রিক্রুটমেন্ট করে। যেটা এখন এসএসসি নিয়মিত ক্যালেন্ডার তোমরা দেখতে পাবে, রেলওয়ের নিয়মিত ক্যালেন্ডার, বাট আমাদের স্টেট এক্সামের এটা হয়তো হতে পারে কিংবা না হতে পারে, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না এখন। কিন্তু এগুলো যেভাবে ডিলে হয় এক্সামগুলো, তার তুলনায় তোমরা যদি এসএসসি রেলওয়ে এগুলোর জন্য পাশাপাশি প্রিপারেশন নাও এক্সট্রা কিছু জিনিস পড়াশোনা করে, তাহলে কিন্তু তোমরা বিশেষ করে এসএসসিটাতে তোমরা কিন্তু জব পেয়ে যাবে। এরকম আমাদের বহু স্টুডেন্ট রয়েছে, তারা ডাব্লিউবিপি কেপি থেকে আস্তে আস্তে এসএসসি তোমার ফেজে লাস্ট যে পরীক্ষাগুলো হলো, এখানে তোমার প্রচুর স্টুডেন্ট তোমার হচ্ছে অলরেডি জব পেয়ে গেছে। ঠিক আছে, তো ড্রিম জব অনেকেরই থাকে যে আমি পুলিশ হব, আমি ডাব্লিউবিসিএস অফিসার হব, অনেকেরই ড্রিম জব থাকে। কিন্তু আমি বলবো এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমরা যে কোনো চাকরি একটা আগে পেয়ে গিয়ে তারপরে তোমার যেটা ড্রিম, তোমার যে ডাব্লিউবিসিএস অফিসার হওয়া বা পুলিশের চাকরি পাওয়া, এগুলোর জন্য তখন তুমি আরো ভালো করে প্রিপারেশন নিতে পারবে। তো দেখো এখানে জিকের যদি সিলেবাস দেখো, এখানে আমি দুটো লেভেলে ভাগ করেছি, একটা জেনারেল স্টাডিজ লেভেল 1, জেনারেল স্টাডিজ লেভেল 2। এখানে লেভেল 1 যেটা আছে তার থেকে লেভেল 2টা একটু ডেপথে স্টাডি। অর্থাৎ ধরো আমরা এই পরীক্ষাগুলোর জন্য যখন পড়ি, মানে ডাব্লিউবিপি কেপির জন্য যখন পড়ি, তখন যে জায়গাগুলো আমরা পড়ি প্রত্যেকটা সাবজেক্টের, কিছু কিছু জিনিস আমরা এরকম করে মনে করে বাদ দিয়ে দিই যে এগুলো তো পরীক্ষায় আসে না, এগুলো করতে হবে না, এত এরকম আসে না, এত ডেপথে করার দরকার নেই। ঠিক আছে, তো এবার কতটা ডেপথে করলে তোমরা সেটা এসএসসি রেলওয়ের জন্য করতে পারবে, সেটার জন্য তোমাদের লেভেল 2 এক্সট্রা কিছু জিনিস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জায়গা থেকেই তোমাদেরকে করতে হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, ধরো গৌতম বুদ্ধ বা বুদ্ধ ধর্ম তোমরা পড়ছো ইতিহাসে, তো ইতিহাসে বুদ্ধ ধর্ম যখন পড়ছো, তোমরা ডাব্লিউবিপিতে যা পড়েছো, ডাব্লিউবিপিতে শুধু এইটা পড়া যায় যে তিনি প্রথম কোথায় উপদেশ দিয়েছিলেন। ঠিক আছে, ধরো প্রথম তিনি কোথায় উপদেশ দিয়েছিলেন বা সারনাথ কোথায় রয়েছে, এইগুলো আসে। কিন্তু এই দু একটা স্তূপ নিয়ে, জাস্ট ইম্পর্টেন্ট স্তূপ নিয়ে এখানে জিজ্ঞাসা করা হয় তার অবস্থান নিয়ে। কিন্তু তোমরা যখন এসএসসি আর রেলওয়ে এনটিপিসির এক্সাম দেবে, তখন ওই স্তূপগুলো নিয়ে আরেকটু ডিটেলসে তোমাদেরকে দেখতে হবে। অর্থাৎ কোথায় কোথায় আমাদের ভারতে বৌদ্ধদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আর রয়েছে, এই সমস্ত, মানে এমন হিউজ কিছু ব্যাপার না। হয়তো এক্সট্রা তুমি যদি বৌদ্ধ ধর্মের এখানে 4 পাতা নোট পড়ো, সেখানে তোমাকে এসএসসি বা রেলওয়ের জন্য হয়তো 6 পাতা পড়তে হবে, দ্যাটস অল। তো সেই হিসেবে আমি এখানে লেভেল 1 লেভেল 2 তোমাদের যদি রাখি, তাহলে দেখো এসএসসিতে লেভেল 2 আর রেলওয়েতে তোমাদের এই লেভেল 2টা করতে হবে। অর্থাৎ রেলওয়ে এক্সামের জন্য তোমাদের একটু ডেপথে যা স্টাডি করতে হবে। আর কি স্টাডি করবে সেটার জন্য তো রয়েছি আমি তো তোমাদেরকে ক্লাস করাই রেগুলার। বাদ বাকি স্ট্র্যাটেজিক এটাও তাই, নর্মালি স্টেট এক্সামে যেটা আসে সেখানের থেকে এখানে এগুলো কিন্তু কাটা তোমাদের লাগে না। স্ট্র্যাটেজিকের লেভেল 2 এসএসসি আর রেলওয়ের জন্য একটু স্পেশাল কিছু স্ট্র্যাটেজিকে দরকার। PYQs অ্যানালিসিস করলে খুব সুন্দরভাবে তোমরা এগুলো বুঝতে পারবে যে আমাদের এক্সট্রা কি পড়তে হবে। তার উপর আসে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লিউবিপি কেপিতে একটা কি দুটো আসে, বাদ বাকি পিএসসির এক্সাম, ডাব্লিউবিসিএস এর এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট। এগুলোর জন্য তোমাদের আমি প্রত্যেক দিন ক্লাস করাই খুব সুন্দরভাবে বাংলাতে ধরে ধরে। তো এখানে থেকেও এখানে এসএসসিতে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি স্টেট এক্সামের মতোই, অসুবিধে নেই। কিন্তু এনটিপিসিতে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু অনেক শিফটে পরীক্ষা হয়, যেহেতু এসএসসি আর তোমাদের রেলওয়ের এক্সাম অনেকগুলো শিফটে এক্সাম হয়, তাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে বেশি পড়ার, যারা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে তারা বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স ফেলার সুযোগটা পায়, এখানে সুযোগ পায় না। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সে একটু ফোকাস করতে হবে তোমাদের। প্রত্যেক দিন সকালবেলা 30 মিনিট করে যদি তোমরা টাইম দাও, আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সকাল 6টায় ভিডিও হয় 6 AM সেই ক্লাসটায় 30 মিনিট করে প্রতিদিন টাইম দাও এখন থেকে রেগুলারলি, নিয়মিত। তোমাদের আমি শিওর বলছি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে যা যা প্রশ্ন আসবে সব করতে পারবে। আমাদের হিস্ট্রি তাই বলছি, এর আগের বারেও আমরা এনটিপিসি, এসএসসি, এমটিএস এই জায়গাগুলো থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন 95% কোয়েশ্চেন কমন দিতে পেরেছি, একটা দুটো ছাড়া।
সায়েন্স নিউমেরিক্যাল এখানে করার কোনো দরকার হয় না স্টেট এক্সামে, কিন্তু তোমরা এসএসসি তো এটা দরকার হয় না, শুধু রেলওয়ে টেকনিক্যালে করতে গেলে রেলওয়ে এনটিপিসি তোমরা যদি প্রিপারেশন নাও সেক্ষেত্রে তোমাদের সায়েন্স নিউমেরিক্যাল একটু পড়তে হবে। অ্যাকচুয়ালি সায়েন্সে একটু জোর দিতে হবে তোমাদের রেলওয়ে পরীক্ষাতে করতে গেলে। বাদ বাকি কম্পিউটারও যেরকম তোমরা স্টেট এক্সামগুলোর জন্য পড়ো, এসএসসিতে কম্পিউটার একটু একটু ডিটেলসে পড়তে হবে, একটু ডিটেলস আর একটু বেশি, আর রেলওয়েতেও আর একটু বেশি, ঠিক আছে? এই দুটোতে একটু বেশি পড়তে হবে কম্পিউটারটা। তো এটা গেল জিকে এর। আমি যদি আরেকবার ওভারঅল বলি তোমাদের কোন কোন জায়গাগুলো তোমরা ফোকাস করবে, দেখো এখানে তোমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এসএসসি রেলওয়ের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স আর কম্পিউটার, আর একটু স্ট্যাটিক জিকে, এইগুলোকে আরেকটু ভালো করে ফোকাস করলেই তোমরা কিন্তু এখানে সব পরীক্ষা দিতে পারবে। এবার দেখো রেলওয়ে এসএসসির জন্য যদি প্রিপারেশন নাও তোমাদের কিন্তু এই স্টেট এক্সাম কিচ্ছু আটকাবে না, সব হয়ে যাবে। সুতরাং তোমরা যে পরীক্ষাগুলো এখন দিচ্ছ এরকম নয় যে তোমরা যদি এইগুলো করতে যাও এগুলো হবে না। এসএসসি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সেখানে কিন্তু তোমাদের এগুলো সব ইনক্লুড হয়ে যাচ্ছে, তোমরা এগুলো করে ফেলছো। তো আশা করি জিকের ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আরো ডিটেলসের জন্য এই আগের ক্লাসটায় চলে যাও, ওখানে আরো সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এবারে আসে আমি ম্যাথের কথায়। দেখো ম্যাথের কথায় তোমরা এখানে যা ম্যাথ করো একটু হাই লেভেল ম্যাথ করতে হবে, একটু স্ট্যান্ডার্ডটা হাই করতে হবে এসএসসির জন্য। আর দুটো একটা চ্যাপ্টার আছে যেগুলো এক্সট্রা তোমাদেরকে করতে হবে রেলওয়ে বা এসএসসির জন্য। রিজনিং এর ক্ষেত্রেও তাই, দুটো কি তিনটে চ্যাপ্টার তোমাদের এক্সট্রা একটু করতে হবে রেলওয়ে বা এসএসসির জন্য। আর ইংলিশটা তোমাদের কিন্তু রেলওয়েতে নেই, এটা যারা যারা যাদের যাদের ইংলিশ নিয়ে একটু দুর্বলতা রয়েছে তাদের জন্য একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। এসএসসিতে ইংলিশটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের হয়, খুব ভালো করে করতে হবে। আর স্টেট লেভেলে কিরকম হয় তোমরা মোটামুটি করো জানো। রেলওয়েতে কিন্তু ইংরাজিটা তোমাদের নেই, তো এখানে তোমাদের হয়তো একটু এক্সট্রা পড়তে হচ্ছে, কিন্তু ইংরাজিতে তোমাদের এখানে একদমই টাইম দিতে হচ্ছে না, এটা কিন্তু রেলওয়ের জন্য অ্যাডভান্টেজ। তো আশা করি মোটামুটি ট্যালি করে আমি বোঝাতে পেরেছি কোন সিলেবাসটার জন্য কোনটা কতটা কি পড়তে হবে, কোনটা কতটা কি বাদ দিতে হবে। আরো ডিটেলসের জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটা একবার সবার কাছে অনুরোধ রইল, এইটা একবার যাও, গিয়ে তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে এগোলে তোমরা রেলওয়ে এসএসসিটাকেও ক্র্যাক করতে পারবে। তোমাদের এই গাইডেন্সের জন্য আমাদের একদম মিনিমাম প্রাইসে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ করা হয়েছে বুলেট, আর প্রাপ্তি ফাউন্ডেশন ব্যাচ করা হয়েছে এসএসসি ফাউন্ডেশন। এখানে তোমরা এসএসসি সিজিএলটা এখানে বাদ দিলে সমস্ত এক্সামের জন্য তোমরা এই ব্যাচটা নিলে তোমাদের এখানে কভার হয়ে যাবে। এবং এই ব্যাচগুলোতে এমনই করা হয়েছে তোমাদের একদম, তোমরা যদি ডেমো ওখানে ভিডিও বা ডেমো ক্লাস দেখো বুঝতে পারবে যে ধরো এক একটা চ্যাপ্টার পড়ছো, ধরো বুদ্ধের চ্যাপ্টার পড়ছো, বুদ্ধের চ্যাপ্টারের কোন জায়গাটা থেকে কোন কোন এক্সামে এসেছে ওই জায়গাটা, ওই লাইনটা, এইগুলো তোমাদের ধরে ধরে করানো। প্লাস শেষকালে ওই গৌতম বুদ্ধ রিলেটেড যা যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সব ওখানে ইনক্লুড করা আছে। এবং এটা পড়ার পরেও তোমাদের প্র্যাকটিসের জন্য চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ব্যবস্থা করা আছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচে। সুতরাং শেষকালে তোমরা আবার ধরো এখানে ফুল লেন্থ টেস্ট। তো এই প্রাপ্তি ব্যাচটা তোমাদের এসএসসির জন্য একটা গোল্ডেন ব্যাচ। অনেক ডেডিকেশন নিয়ে আমাদের সমস্ত যারা এডুকেটার রয়েছে তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ করাচ্ছে। ইভেন এখানে তোমাদের এসএসসি 24 একটা কুপন কোডও রয়েছে, লিমিটেড পিরিয়ড অফার, এটার উপরেও তোমরা 200 টাকা ডিসকাউন্ট এক্সট্রা পাবে। তোমরা যদি চাও এটাতে জয়েন করতে পারো আমাদের সাথে, ফুল গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটাও তাই, এখানে প্রত্যেকটা নলেজ অ্যাকাউন্টের ব্যাচই তোমাদের ঠিক এইভাবেই গুরুত্ব সহকারে প্রত্যেকটা ক্লাস করা হচ্ছে, যাতে তোমাদের কোনো জায়গায় কোনো ধরনের ফাঁক না থাকে। এসএসসি রেলওয়ে একসাথে প্রিপারেশন নেবো ভাবলে সেক্ষেত্রেও তোমাদের কাছে অপশন আছে, নিচে তোমাদের কাছে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা এই ব্যাচগুলো থেকেও গাইডেন্স আমাদের কাছ থেকে নিতে পারো। তোমাদের আলাদা আলাদা করে ইংরাজি, অঙ্ক, ঠিক আছে, ধরো এসএসসির জন্য ইংরাজি তোমরা ভালো করে করতে চাইছো এই ব্যাচটাতে জয়েন করতে পারো। এপি ফ্যানি সব কটাতে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিসের সাথে সাথে ডিটেলস সমস্ত জিনিসটা এখানে পাবে। আর্যভট্টতেও তাই। পরমাণু ব্যাচটা জেনারেল সায়েন্স ফাউন্ডেশন, সায়েন্সকে ফোকাস করার জন্য, এই যে বললাম রেলওয়ের জন্য এক্সট্রা একটু সায়েন্সকে ফোকাস করতে হবে, তো স্টেট এক্সামের সাথে পরমাণু ব্যাচটা এক্সট্রা করে নিয়ে নাও, তোমাদের সায়েন্সের ক্ষেত্রে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে রেলওয়ের জন্য। এটা ছাড়াও তোমাদের ইউটিউবে প্রতিদিন ক্লাস করাচ্ছি আমি,
তোমাদের পিওয়াইকিউ যেগুলো অ্যানালিসিস করাচ্ছি ওই ক্লাসগুলো প্রত্যেক দিন তোমরা করো, দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে রেলওয়ের এক্সামের কোয়েশ্চেন্স কীরকম আসে, এবং তার জন্য তোমাদেরকে তৈরি থাকতে হবে। এনটিপিসির জন্য এনটিপিসিটাকে অ্যাটলিস্ট পাখির চোখ করে রাখতে হবে। বাদ বাকি যাদের টেকনিক্যাল ডিগ্রি আছে তারা তো সবকটাই করতে পারবে। দেখো রেলওয়ে ব্যাচে তোমাদের এখানে যে ব্যাচটার কথা আমি বললাম, এই রেলওয়ে বুলেট ব্যাচটায় তোমাদের রেলওয়ের প্রত্যেকটা পরীক্ষার ফার্স্ট যে স্ক্রিনিং টেস্টগুলো, ঠিক আছে, সিবিটি 1 গুলো, সবকটা পরীক্ষার প্রিপারেশনের সিবিটি 1 তোমরা কিন্তু এই ব্যাচটা থেকে পাবে। অ্যাকচুয়ালি এখানে তোমাদের টেকনিক্যাল পার্টটা পুরোপুরি এই রেলওয়ে ফাউন্ডেশন থেকে বাদ দেওয়া হয়েছে, এটা পরে তোমাদের অ্যাড করা হতে পারে, বাট এখানে শুধুমাত্র নন টেকনিক্যাল পার্টগুলো জন্য তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। আরও ফার্দার ডিসকাশনের জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর ইউটিউবের ক্লাসগুলো রেগুলার তোমরা করো, দেখবে জিকে অভিযান বলে একটা প্লেলিস্ট আছে, আর একটা জিকে অনুসন্ধান বলে প্লেলিস্ট আছে। এই দুটো প্লেলিস্ট সবাই ভালো করে করে নাও, তাহলে রেলওয়ে আর এসএসসির একদম পুরো আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এত ভ্যাকেন্সি, তাই সবাইকে বলবো এই জিনিসটাকে কিন্তু সেরে দেবে না, সময় কারোর জন্য থেমে থাকে না। কি কি পড়তে হবে আমি তোমাদের বলে দিয়েছি, যদি কনফিউশন থাকে এই ভিডিওটা গিয়ে দেখে নাও, এখানে আরও ডিটেলসে আলোচনা করা আছে। আর আরও কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্টে বলো। কিন্তু আমি সবাইকে আবারও একবার বলবো শেষমেশ যে পশ্চিমবঙ্গের যে স্টেট এক্সামগুলো রয়েছে সেগুলো ছাড়াও সবাই রেলওয়ে এসএসসি এগুলোতে ভালো করে ফোকাস করো, তাহলে কিন্তু তোমাদের এই চাকরি পাওয়ার ব্যাপারটা হয়তো হতে পারে তোমরা আরেকটু অ্যাডভান্স কোনো একটা এক্সামে ক্র্যাক করে সেখানে চাকরি পেয়ে যেতে পারো। সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে প্রিপারেশন নাও, নিজেরা ভালো করে সব কিছুটা বুঝে নিজেদের মতো করে ডিসিশন নাও, পরামর্শ সবার থেকে নাও, সিদ্ধান্ত নিজে নাও। আর প্রত্যেক দিন যেভাবে ক্লাসগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাও, ওখানে তোমাদেরকে আমি যখনই যেরকম নোটিফিকেশান বেরোবে এগুলো রিলেটেড টিপস, এগুলো রিলেটেড নোটিফিকেশান, আপডেট সমস্ত জিনিস টেলিগ্রামে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কেমন? চলো টেলিগ্রামে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট। পরের ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।